ইসলামের মধ্যে দুটো পার্ট আছে, কিছু বিষয় আমাদেরকে পালন করতে হয় আর কিছু বিষয় আমাদেরকে ছেড়ে দিতে হয়। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হয়, জিহাদ করতে হয়, আর চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, মিথ্যা, ব্যভিচার এগুলোকে ছেড়ে দিতে হয়, মদ, জুয়া এগুলোকে পরিহার করতে হয়। তাহলে ইসলামের যে দুটো শাখা, এই দুটো পার্টকে আমরা মেনে চলব, আদেশগুলো পালন করব, নিষেধ থেকে আমরা বিরত থাকব, দুনিয়ার কারো ভয়ে নয়, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আমরা এই কাজগুলো করব। এটা হচ্ছে তাকওয়া। এরপরে চতুর্থ নম্বরের যেটি স্তর সেটি হচ্ছে ইহসান, এটা আমরা আলোচনা করতেছিলাম। ইহসানের স্তর হচ্ছে মানবতার সর্বোচ্চ স্তর, ইসলামের সর্বোচ্চ স্তর। আমি আর আপনি যা কাজ করব, ইসলামের যে বিধিনিষেধ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো আমরা পালন করব, আল্লাহর ভয়ে নয়, আল্লাহর ভালোবাসায় আমরা, আল্লাহর মহব্বতে আমরা নিজেকে আবদ্ধ করেই আল্লাহর নির্দেশগুলো পালন করব। ভয় করে পালন করা আর ভালোবেসে পালন করার ভিতরে বিশাল একটি পার্থক্য আছে। একজন লেবার রাখছেন, সেও মাঠে কাজ করে, মালিকও কাজ করে, মালিকের ছেলেও কাজ করে। তাহলে সবার কাজ কি এক সমান হবে? হবে না। কাউকে দেখার জন্য অপেক্ষা করে না, কে দেখতেছে এই জন্য আমি ভালো করে করবো তাই না, সে মনে করে এটা আমার কাজ, এটা আমার বাড়ির কাজ, এটা আমাকে যেভাবেই হোক সুন্দর করে করতে হবে, ভালো করে করতে হবে, আমাকে আন্তরিকতার সাথে করতে হবে। মালিক বা মালিকের ছেলে নিজের ঘরের কাজ মনে করে যেটা করে, আর লেবার যেটা মালিকের ভয়ে কাজ করে, দুজনের কাজের ভিতরে বিশাল কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। দুজনের কাজের ভিতরে বিশাল এক ব্যবধান হয়ে যায়। ভালোবাসা নিয়ে যে কাজ করা হয় সেটা অনেক সুন্দর হয়, সেটা অনেক ফুলফিল হয়, সেটা অনেক উন্নত হয়। আর ভালোবাসা ছাড়া যে কাজ করবেন সেটা কিন্তু সেরকম হবে না। সেজন্য আল্লাহ তাআলার ভালোবাসায় যদি কেউ মগ্ন হয়ে, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব, তিনি আমার মালিক, তিনি আমার সাহায্যকারী, তিনি আমার সহায়ক, তিনি আমার বন্ধু, আল্লাহ তাআলার ভালোবাসায় পড়ে যখন কেউ নামাজ পড়ে আর যে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, দুজনের নামাজের ভিতর পার্থক্য আছে, দুজনের ইবাদতের ভিতর পার্থক্য আছে, দুজনের কাজের ভিতর পার্থক্য আছে। এই জন্য ভালোবাসার স্থান এটা ভয়েরও উপরে, তাকওয়ারও উপরে। তাহলে আপনি মুত্তাকি হওয়া ছাড়া শরীয়তের উপর আমল করতে পারবেন না, কিন্তু কাজকে যদি আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আঞ্জাম দিতে চান তাহলে কিন্তু তাকওয়ার উপরে আরেকটি স্তর যেটি ইহসান, সে ভালোবাসার স্তরে আপনাকে উপনীত হতে হবে। আপনাকে আল্লাহকে ভালোবেসেই কাজ করতে হবে, আল্লাহকে ভালোবেসেই কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহকে ভালোবেসেই আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবেসেই আপনাকে সত্য কথা বলতে হবে, আল্লাহকে ভালোবেসেই আপনাকে দ্বীনের কাজ করতে হবে, আল্লাহকে ভালোবেসেই আপনাকে দান সদকা করতে হবে, যেহেতু আল্লাহর ভালোবাসা আপনাকে পাগল করেছে। সেজন্য কবি বলতেছেন, ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। কবি বলছে, সকালবেলায় একজন বান্দা আরামের কত সুন্দর বিছানা আছে তার বাড়িতে, কি সুন্দর বিল্ডিং ঘর, খুব উন্নত মানের 4 তলা 10 তলা 5 তলা বিল্ডিং ঘর, সেখানে আপনার এসি আছে, সেখানে কত আরামের উপকরণ আছে, এত আরামের উপকরণ, এত আপনার ঠান্ডা হোক গরম হোক খুব একটি সুন্দর অবস্থানে সে বাড়িতে থাকে। কিন্তু সেটা ত্যাগ করে একজন লোক সকালবেলায় থরথর করে কাঁপতে কাঁপতে সে মসজিদের দিকে রওনা দেয়, অথচ মসজিদটা এসি নাই, অথচ মসজিদে ভালো একটা ওয়াল নাই, ভালো একটা ফ্লোর নাই, সে একটা ভাঙ্গা ঘর মসজিদ। কিন্তু এই মসজিদে আসার জন্য একটা লোক তার আরামের সেই 10 তলা 5 তলা বিল্ডিং, তার আরামের ঘর, আরামের উপকরণ সব ত্যাগ করে একটা লোক যে মসজিদে আসে, আসলে কার ভালোবাসায় আসতেছে? সে আল্লাহ তাআলার ভালোবাসা। কবি বলছে, ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি, আমাকে মসজিদের ভালোবাসা মগ্ন করে না। মসজিদের ভালোবাসা কেমনে মগ্ন করবে?
ঘরের ভালোবাসা আমাকে পাগল করে নাই, আসলে ঘরের যিনি মালিক তার ভালোবাসায় আমাকে পাগল করেছে। আমি ঘর দেখি নাই, আমি ঘরের মালিকের কথা চিন্তা করি। মালিকের ভালোবাসায় আবদ্ধ হয়ে আমি মসজিদে রওনা দিয়েছি। না হয় ঘরের ভালোবাসা তো এটা তো আমার ঘরের চাইতে উন্নত নয় মসজিদটা, হ্যাঁ, সুতরাং মসজিদের চাইতে আমার ঘরের ভালোবাসাই আমার কাছে বেশি হবে, যেহেতু আমার ঘরটা অনেক উন্নত মানের। কিন্তু আমি আমার ঘর ছেড়ে যে মসজিদের দিকে রওনা দিয়েছি, প্রচণ্ড গরমের মধ্যে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রচণ্ড আপনার বিপদের মধ্যে, ঝড় ঝাপটার মধ্যে যে আমি মসজিদের দিকে রওনা দিয়েছি, এটি মূলত মসজিদের ভালোবাসা আমাকে পাগল করে নাই। আসলে ভালোবাসা পাগল করেছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজ মোহাব্বত সিজনাহা গুলশান শাওয়াত, আজ মোহাব্বত সিজনাহা গুলশান শাওয়াত। মোহাব্বতের টানে জেলখানা এটা ফুলের বাগান হয়ে যায়। জেলখানাটা আজ মোহাব্বত সিজনাহা গুলশান শাওয়াত, যে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে জেলখানাও একজন বান্দার জন্য সেটা ফুলের বাগানে পরিণত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে আগুন জ্বলতেছে, তিনি দেখছেন আগুন জ্বলতেছে, এই আগুনের কুণ্ডের ভিতরে তিনি পড়তে সামান্যতম চিন্তা করে নাই, ইতস্তত করে নাই। কেন? যেহেতু উনি চিন্তা করছে সেটি আগুন নয়, এই আগুনের ভিতরে যদি আমি যাই তাহলে আমার আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো। আল্লাহর ভালোবাসা ওনাকে পাগল করেছে, ভালোবাসার কারণে এই অগ্নিকুণ্ড তার জন্য ফুলের বাগান হয়ে গেছে। হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্য আসামিদের মনের কষ্ট, জেলখানার ভিতরে কি কষ্ট তা, কিন্তু একজন আল্লাহ প্রেমিক মানুষকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, সে কি সেরকম কষ্ট অনুভব করে? কষ্ট অনুভব করে না। কেন? কারণ হচ্ছে সে আল্লাহর ভালোবাসার পাগল। আল্লাহর ভালোবাসার কারণে তার কাছে জেলখানাটা জেলখানা নয়, এটিকে আল্লাহর মিলনঘর, আল্লাহর প্রেমের কারখানা হিসেবে সেইটাকে গ্রহণ করে। আমার আল্লাহ যখন আমার জেলখানার জীবনকে আল্লাহ আমার জন্য পছন্দ করেছেন, সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এখানেই আমাকে থাকতে হবে। সেখানে কষ্ট অনুভব করে না। যখন ফাঁসির রশি দেওয়া হয়, আল্লাহর বান্দা হাসতে হাসতে ফাঁসির রশির দিকে যায়, কিন্তু একজন আসামিকে কখনো ফাঁসির আসামির অবস্থা এরকম হতে পারে? পালস চেক করা হয়েছে, ফাঁসির আসামির সমস্ত শরীর চেক করা হয়, তার কি অবস্থা, তার ভিতর কোনো টেনশন কাজ করতেছে কিনা ডাক্তাররা দেখে। কিন্তু যারা কোরআনের জন্য জীবন দিয়েছে তাদের পালস চেক করে দেখা গেছে তাদের ভিতর কোনো অস্থিরতা নেই, তাদের ভিতর কোনো টেনশন নাই, কোনো ধরনের পেরেশানি তাদের ভিতর নাই। কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয় না, যাকে ফাঁসি দেওয়া হয়েছে দুনিয়াবি কারণে, সে কিন্তু কত টেনশন, তার ঘুম হয় না, কত লাফালাফি চিল্লাচিল্লি কেন করে? যেহেতু সেইটাকে মেনে নিতে পারছে না। কিন্তু যার ভিতর আল্লাহর ভালোবাসা আছে, উনি ফাঁসির রশিকেও তিনি মেনে নিতে প্রস্তুত, তিনি জেলখানাকে মেনে নিতে প্রস্তুত, তিনি যে কোনো কষ্টকে মেনে নিতে প্রস্তুত। সেই জন্য আল্লাহর দ্বীনের আমল করার জন্য আপনাকে শুধু আল্লাহর ভয় নয়, আল্লাহর ভালোবাসা আপনার দরকার। আল্লাহর ভালোবাসা যখন পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন না, আপনার কাছে ফজরের নামাজ পড়তে কষ্ট হবে, আপনার কষ্ট হবে, একটু ভালো মানের জামা না হলে কষ্ট হবে, ভালো মানের আসন না হলে কষ্ট হবে, ভালো মানের গাড়ি না হলে আপনি মনে মনে কষ্ট পাবেন, ভালো মানের আপনি চেয়ার না পেলে মনে মনে কষ্ট পাবেন। কিন্তু যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, সে কিন্তু আল্লাহর ভালোবাসার কারণে সবগুলোকে সে মেনে নিতে পারে। আল্লাহর ভালোবাসা তাকে পাগল করে দেয়। সেই জন্য আজ মোহাব্বত সিজনাহা গুলশান শাওয়াত, যে মোহাব্বতের কারণে আজ মোহাব্বত তালফাহা শিরি শাওয়াত, মোহাব্বত যখন থাকে তিতা মিঠা হয়ে যায়, তিতা জিনিস সেটা মিষ্টি হয়ে যায়, আর জেলখানা তার জন্য ফুলের বাগান হয়ে যায়। এটি হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। সেজন্য আমরা যে কোরআনের পথে চলবো, দ্বীনের উপর আমল করব, আমরা আল্লাহকে ভয় করে চলবো নাকি আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে করব? আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে আমাকে করতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দুটো ইবাদত আমাদের উপর ফরজ করেছেন। একটি ইবাদত হচ্ছে রোজা, আরেকটি ইবাদত হচ্ছে হজ। রোজার মধ্যে আমরা কি কার ভয়ে না খাই? সারাদিন আমরা আল্লাহর ভয়ে না খেয়ে থাকি, যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে সবগুলো পর্যবেক্ষণ করছে। সেই আল্লাহর ভয়ে কিন্তু আমি না খেয়ে আসি, আমি একান্ত নির্জন ঘরে গিয়েও কিছু খাচ্ছি না, শুধু আল্লাহর ভয়ে। আর যিনি হজে যান, তিনি কি আসলে আল্লাহর ভয়ে কাজ করেন? না, তিনি শুধু আল্লাহর ভয়ে কাজ করেন না,
তিনি আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে গেছে, যার কারণে তিনি মৃত ব্যক্তির পোশাক পরে। একজন মৃত ব্যক্তি যেমন দুটা তার সাদা পোশাক পরে সে কবরের দিকে চলে যায়, একজন মুহরিম ব্যক্তিও সে দুটো সাদা পোশাক পরে। আপনার সমস্ত বিলাসী আয়োজন যত, তার কোটি কোটি টাকা আছে, কিন্তু এরপরও সে আল্লাহর ভালোবাসার কারণে সে দুটো আপনার সিলাইবিহীন দুটো পোশাক, সাদা পোশাক সে তার গায়ে জড়াইয়া সে পাগলের ভেষ ধরে তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজন তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে সে কিছুক্ষণের জন্য সে আল্লাহর পাগল হয়ে যায়। এই যে হজ এবং উমরা যারা করে তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা পয়দা হয়। এই জন্য আল্লাহ তাআলা হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাকে আমাদের জন্য সুন্নাহ করে গেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর ভালোবাসা এটা আল্লাহর ভয়ের চাইতেও বেশি উপরের স্থান। সেই জন্য এটাকে বলা হয় ইহসান। আপনি যদি যে কোনো কাজকে সুন্দরভাবে করতে চান তাহলে আপনার ভিতরে ইহসান আসা লাগবে, আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা আসা লাগবে। আল্লাহর ভালোবাসা থাকলেই আপনি কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। তাবুকের যুদ্ধে মুনাফিকরা যেতে রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 যোদ্ধা নিয়ে সেদিন তাবুকের প্রান্তরে রওনা দিয়েছিলেন মদিনা শরীফ থেকে। শত শত মাইল দূরে যেতে হবে, সিরিয়ার সীমান্তে। মদিনা শরীফ থেকে সিরিয়ার সীমান্ত কত দূরে, প্রচণ্ড গরম, বাহন নাই। একটা বাহনকে 3 জনে ভাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে উঠছেন এখানেও 3 জন। আল্লাহ রাসূল পালাক্রমে একজন একজন করে 2 জন হাঁটে, আরেকজনে উপরে উঠে, কিছুক্ষণ একজন উঠে আর কিছুক্ষণ উনি নেমে যায়, আরেকজন উঠে। এইভাবে পালাক্রমে একটা উটের উপরে 3 জন করে 4 জন করে এইভাবে পালাক্রমে আপনার যাচ্ছে। এই যে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে যাওয়াটা, মুনাফিকরা বলে যে নামাজ পড়বো ঠিক আছে, রোজা রাখবো ঠিক আছে, এগুলোতে তেমন বেশি কষ্ট নাই, কিন্তু জেহাদের ময়দানে এত কষ্ট করে যাওয়া এটা কেমনে সম্ভব? না পারবো না। আরো বড় ঝুঁকি আছে, যুদ্ধ কার সাথে? জানতেন শক্তির সাথে? না, পৃথিবীর সুপার পাওয়ার তখন রোম সাম্রাজ্য, বিশাল বাহিনী, তাদের অস্ত্র শস্ত্র শক্তি, তাদের আর্মি কি বিশাল শক্তিশালী। এত বড় শক্তিশালী বাহিনীর সাথে অল্প সংখ্যক লোক গিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়া মানে নির্ঘাত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এই যুদ্ধে বিজয় লাভ করে গনিমতের মাল পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছে, যদি লৌকানা আরাদান করিবান, যদি যুদ্ধে বিজয় হওয়ার গনিমতের মাল পাওয়ার যদি সম্ভাবনা থাকতো, ও সফরান কাসিদান, আর সফর যদি দূরের না হয়ে কাছে হতো, কষ্টকর না হয়ে যদি আরামদায়ক হতো, তাহলে লাত্তাবাউকা, এই মুনাফিকগুলো সবাই আপনার সাথে যুদ্ধে যাইত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু তাদের জন্য এই প্রচণ্ড গরম, যুদ্ধের ঝুঁকি, এটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। এই কারণে তারা যেতে পারতেছে না। কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তারা চিন্তা করছে আল্লাহর দিন যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, আমরা যদি যুদ্ধে না যাই, দিন যদি পরাজিত হয়, মদিনার এই বাগান থাকবে না। যাক, আমার জীবন, আমার সম্পদ, আমার কষ্ট সব আমি বরদাস্ত করব, তারপর আল্লাহর দিনকে বিজয় করে ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যাদের ভিতর ছিল তারা যুদ্ধে যাওয়ার জন্য এক পায়ে খাড়া, আর যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, তারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যারা আমল করে, তারা জিহাদের ময়দানে তাবুকের প্রান্তরে যেতে রাজি হলো না। প্রিয় উপস্থিতি, তাহলে এখানেই দেখা যায় ভালোবাসাটা অনেক বড় জিনিস। তাহলে আমরা কাকে ভালোবাসবো সবচেয়ে বেশি? দুনিয়াতে তো আমার অনেক কিছু আছে, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমার বন্ধু বান্ধব, আমার কত আপনার কাছের দূরের অনেক সবাই তো আছে, কিন্তু সবচেয়ে ভালোবাসা কার বেশি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের কিন্তু সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি আর কাউকে সে ভালোবাসে না। আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসা দুটার ভিতর কোনো পার্থক্য নেই। এই জন্য আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজনে জিজ্ঞেস করছে, মৌলানা জি, আল্লাহ তো বলছে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসাকে জায়গা দেওয়া যাবে না কলবের ভিতরে, অন্তরে শুধু আল্লাহর ভালোবাসাকে জায়গা দিতে হবে। তো এখন রসুলের ভালোবাসা যেটা, এটা কি আমি কি করব? এটা কি বের করে দেবো অন্তর থেকে, নাকি সেটাও রাখবো? আর রাখলে তো আল্লাহর ভালোবাসার সাথে যোগ হয়ে যাবে। এখন আমি কি করব? বড় সমস্যায় আছি। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, মিয়া উসকু ওয়াহা রহনে দো, क्योंकि हुब्ब रसूल व गैरुल्लाह नहीं है,
তিনি বলছে আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে তুমি রেখে দাও আল্লাহর ভালোবাসার সাথে, যেহেতু আল্লাহর ভালোবাসার রসুলের ভালোবাসার ভিতর কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভালোবাসবে সে সত্যি রসুলকে ভালোবাসবে, আর যে রসুলকে ভালোবাসবে ও সত্যি সে আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ এবং রসুলের ভালোবাসার ভিতর কোনো পার্থক্য নেই। সেই জন্য আল্লাহ তাআলা কি বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে মেনে নিল সেই জন্য আমি আল্লাহকে মেনে নিল, আমার রসুলকে ভালোবাসলো সেই জন্য আমি আল্লাহকে ভালোবাসলো। সেই জন্য রসুলের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসার ভিতরে, রসুলের আনুগত্য আর আল্লাহর আনুগত্যের ভিতরে কোনো পার্থক্য নেই। সাহাবায়ে কেরামদের ভিতরে খন্দকের যুদ্ধ, বিশাল এক যুদ্ধ, আহজাবের যুদ্ধ, মক্কার বিশাল এক বাহিনী মদিনার উপর হামলা করার জন্য এগিয়ে আসলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 যোদ্ধা নিয়ে সেদিন মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিলেন, আর অপোজিটে হচ্ছে 10 থেকে 12,000 সৈন্য, বিশাল বাহিনী। মদিনার মানুষ এত বড় বাহিনী জীবনে দেখে নেই, এরকম বিশাল এক বাহিনী মদিনা অবরোধ করছে। রাসূলুল্লাহ বাঁচার জন্য খন্দক খনন করলেন, পরিখা খনন করলেন মদিনার চতুর্দিকে। এটা আপনারা জানেন, এই যুদ্ধে রাসূলুল্লাহর 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল শুধু পরিখা খনন করতে গিয়ে। এই যুদ্ধ থেকে আল্লাহ মুসলমানদেরকে বিনা যুদ্ধে বিজয় দিলেন। 25 দিন পরে আল্লাহ এমন একটা বাতাস দিলেন যে বাতাসের ভিতরে আগুন আছে। এই আগুন মিশ্রিত বাতাস এসে কাফেরদের সমস্ত তাঁবুগুলোকে ছিন্ন ভিন্ন করে দিলেন। ওরা এক মুহূর্তের জন্য আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সবাই পালাতে শুরু করলো। 10 থেকে 12,000 সৈন্য ওরা মদিনা ছেড়ে পালিয়ে চলে গেলেন মক্কার দিকে। ওরা পথের মধ্যে কিছু মরে গেল আর কিছু মক্কায় পৌঁছে গেল। এরকম একটি বিনা যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ যুদ্ধ থেকে ফিরে আসলেন মদিনায়। আসার পরে পোশাক খুলতেছেন, জিবরাইল এসে হাজির। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আমাকে পাঠিয়েছেন যে আমি তো এখনো যুদ্ধের পোশাক খুলে নেই, আপনি কেন খুলতেছেন? আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন, কিন্তু আমি জিবরাইল তো এখনো যুদ্ধের পোশাক খুলি নেই, আমিও তো ছিলাম আপনার সাথে যুদ্ধের মাঠে। সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর নির্দেশ কি? বলে আল্লাহর নির্দেশ হচ্ছে এখনই আরেকটা যুদ্ধে যাইতে হবে। সেই যুদ্ধ হচ্ছে বনু কুরাইজার সাথে, ইহুদি গোত্র যারা কাফেরদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের চুক্তি লঙ্ঘন করেছে, যে মদিনার সনদ লঙ্ঘন করেছে, এই বিশ্বাসঘাতক গোত্রটাকে শায়েস্তা করার জন্য আপনাকে এখনই যাইতে হবে। এখনই আপনি সাহাবীদেরকে বলে দেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, যে যেখানে আছে সেখান থেকে আর বাড়ির দিকে আসবে না, আবার আরেকটা যুদ্ধের দিকে রওনা দাও। তোমাদেরকে আসরের নামাজ পড়তে হবে বনু কুরাইজার মহল্লায়। আল্লাহ রাসূলের নির্দেশ। সাহাবায়ে কেরাম কি ত্যাগ কুরবানি, সুবহানাল্লাহ। তাদের কুরবানির ইতিহাস। একটা যুদ্ধ থেকে, 1 মাস থেকে, ঘর বাড়ি থেকে দূরে থেকে ওনারা ঘরে আসতেছেন, আবার আরেকটা যুদ্ধের দিকে রওনা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন, কিন্তু যাইতে যাইতে সূর্য ডুবে যাচ্ছে। এখন আসরের নামাজ রাসূলুল্লাহ বলছে ওখানে পড়তে, এখন ফতের মধ্যে নামাজ পড়বো নাকি পড়বো না। 2 দল হয়ে গেছে সাহাবীদের ভিতরে। এক দল বলে যে আল্লাহর নির্দেশ, আসরের নামাজ সূর্যের ডোবার আগে পড়তে হবে, আর রাসূলুল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি মোছার জন্য বলছেন আর কি। সুতরাং তারা আল্লাহর আদেশকে মেনে নিলেন, আসরের নামাজটা ফতের মধ্যে পড়ে নিলেন। আর একদল বলে যে না, রাসূলের নির্দেশ, আসরের নামাজ ওই বনু কুরাইজার মহল্লায় গিয়ে পড়তে হবে। রাসূলের নির্দেশ আমরা লঙ্ঘন করতে পারি না, আল্লাহরটা যাই হোক, আসরের নামাজ আমরা ফতের মধ্যে পড়বো না, সোজা বনু কুরাইজার মহল্লায় প্রয়োজনে আসার সময় হোক আমরা ওখানে গিয়ে আমরা আসরের নামাজ পড়ব। সূর্য ডুবে গেছে। তাইলে সাহাবীদের ভিতরে 2 দল হয়ে গেছে। একদল ফতের মধ্যে পড়ে নিয়েছে আসরের নামাজ, আর একদল পড়ে নাই। ওখানে পৌঁছার পরে রাসূলুল্লাহর কাছে সাহাবীরা আসছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোন দল সত্যের উপরে আছে? একদল তো নামাজ পড়ে নিয়েছি, আর একদল পড়ি নাই। রাসূলুল্লাহ বললেন, তোমরা 2 দলেই সত্যের উপরে আছো, তোমাদের কারো নামাজ কজা হয় নাই। একদল আল্লাহর আদেশ পালন করেছো, আর একদল আমি রাসূলের আদেশ পালন করেছো, সুতরাং তোমাদের কারো নামাজ কজা হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা 2 দলেই সত্যের উপর আছো। তাহলে আল্লাহর নির্দেশ যে পালন করে সে রসুলকে মেনে নিল, আর রসুলকে যে মানলো সেই জন্য আল্লাহকে মানলো। আল্লাহ এবং রসুলের ভালোবাসার ভিতরে কোনো পার্থক্য নেই। প্রিয় হাজরিন, তাহলে আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে বেশি হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতর কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে বেশি প্রিয় হব না। তার বাপের চাইতে, তার মার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার যত মানুষ আছে সবার চাইতে আমি রসুল যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় হব না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। আমার সব দিতে পারবো, কিন্তু আমার জীবনটা আমি আপনার জন্য কেন জানি আপনার চাইতে আমার জীবনটা আমার কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ বলেন, লা ইয়া উমরু, ওমর এখনো তুমি ইমানদার হইতে পারো নাই। সুবহানাল্লাহ, ওমর এখনো ইমানদার হইতে পারো নাই। ওমর চিন্তা করলো, কলমা পড়লাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত ইবাদত বন্দেগী করলাম, রাসূল বলছে আমি ইমানদার না, তো আমার এগুলোর কি মূল্য? তাহলে তো আমার জীবন শেষ। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি সব মানুষের চেয়ে, সব বস্তুর চেয়ে আপনি আমার কাছে প্রিয়, এমনকি আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। প্রয়োজনে আমার জীবনটাও আমি আপনার জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল আনা ইয়া উমরু, ওমর এখনই তুমি ইমানদার হয়েছো, এখন ইমানদার হয়েছো। এখন কি আমরা পারবো? আমরা কি পারবো আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। সূরা তাওবার ২৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, এই ইমানদারেরা, সবাই তো কলমা পড়ছে, ইমানদার দাবি করো, শোনো, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপদাদা, পূর্বপুরুষ, বাপদাদার ভিতরে সবাই চলে আসছে, তোমার বাপের সাথে মাও আছে, মানে পূর্বপুরুষ যা আছে, বাপ মা দাদা দাদি নানা নানি উপরে যারা চলে গেছে, ও আবনাউকুম, তোমার সন্তান সন্ততি নাতি নাতনি ফুতি যত ছেলের ঘরের মেয়ের ঘরের যত পরবর্তী জেনারেশন যারা আসছে এরা, ও ইখওয়ানুকুম, তোমাদের সম ক্যাটাগরির ভাই বেরাদর, তোমার আফন ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, শাস্তো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, ডাক্কা ভাই, আডাক্কা ভাই যত আছে, ও ইখওয়ানুকুম ও আজওয়াজুকুম, এরপরে তোমাদের স্বামী, তোমাদের স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, তোমাদের জীবন সঙ্গী, ও আশীরাতুকুম, এরপরে তোমাদের যাবতীয় আত্মীয় স্বজন। 5 প্রকার। সমস্ত মানুষ থেকে আল্লাহ কয় শ্রেণী নিলেন? 5 শ্রেণীকে বাছাই করে নিলেন। এরপরে ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এরপরে যে মাল সম্পদ উপার্জন করেছো, টাকা পয়সা ধন দৌলত যা কিছু তুমি ইনকাম করেছো, তারপরে ওয়া মাসাকিনু তারদাউনাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তারপরে 7 নাম্বার হচ্ছে ওই ব্যবসা, যে ব্যবসা একটু মন্দা হওয়ার আশঙ্কা করছো, একটু সময় কম দিলে ব্যবসায় লস হবে। ব্যবসায় এখন বিরাট একবার লাটে উঠছে, খুব বেশি বেচা কিনা হয়, দোকানে বেশি ব্যবসা হয়, আমার মাসে কিন্তু এখন 1 লাখ টাকা কোটি টাকা আমার ইনকাম হচ্ছে ব্যবসার মধ্যে, একটু সময় কম দিলে, একটু অবহেলা করলে ব্যবসা নিচে নেমে যাবে, এরকম আশঙ্কা বোধ করতেছে। ব্যবসা অনেক উপরে উঠে গেছে, এই ব্যবসার প্রতি কি আকর্ষণ তার, যেখানে যেই ব্যবসাতে মাসে যদি কোটি টাকা ঢুকে, তাহলে ওই ব্যবসার প্রতি তার নজর বেশি থাকবে না, ব্যবসার প্রতি তার আকর্ষণ বেশি থাকবে না। আল্লাহ তাআলা বলছে, যে ব্যবসার ব্যাপারে তুমি মন্দার আশঙ্কা করছো, এরকম উন্নত মানের খুব উঁচু লাভজনক ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এরপরে যে বাড়িঘর অট্টালিকা নির্মাণ করছো, কি সুন্দর মোজাইক দিয়ে, টাইলস দিয়ে, কি সুন্দর আলিশান, আপনার এখানে কি বলে লিফট টিপ দিয়ে কত উন্নত মানের একটা বাড়িঘর তুমি তৈরি করছো। একটা বাড়ি তৈরি করতে 100 কোটি 200 কোটি 1000 কোটি টাকা খরচ করছো, এরকম সুন্দর আকর্ষণীয় বাড়িঘর। এই 8টা জিনিসের ভালোবাসা তোমার ভিতরে আছে, তবে মনে রাখো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3টা জিনিসের ভালোবাসার চাইতে যদি এগুলোর ভালোবাসা বেশি হয়, 3টা জিনিস কি? 1 নম্বর আল্লাহর ভালোবাসা, 2 নম্বর ওয়া রাসূলি, রাসূলের ভালোবাসা, 3 নম্বর ওয়া জিহাদিন ফি সাবিলি, 3 নম্বর হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করে চলছে, সে আন্দোলন সংগ্রামের চেয়ে তোমার কাছে এই 8টা জিনিসের ভালোবাসা যদি বেশি হয়, তাহলে এখানে আমরা আল্লাহর ভালোবাসা পেলাম,
রসুলের ভালোবাসা বললাম, সাথে আবার আরেকটা ভালোবাসা কি? জেহাদের ভালোবাসা। এখানে আল্লাহ জেহাদকে যোগ করলেন কেন? এটা হচ্ছে আলামত। জেহাদের ভালোবাসাটা হচ্ছে আল্লাহ এবং রসুলের ভালোবাসার আলামত। অর্থাৎ আল্লাহর ভালোবাসা আছে কিনা, রসুলের ভালোবাসা আপনার ভিতর আছে কিনা, এটা বোঝা যাবে কখন? যখন আপনি দ্বীনের জন্য জীবন দিয়ে প্রস্তুতি নেন, যখন আপনি জানমালের কুরবানি পেশ করার জন্য প্রস্তুতি নেন, যে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে আমি আমার জীবন শেষ করে দেবো, আমি আমার সম্পদ ত্যাগ করব, আমি আমার আত্মীয় স্বজন, আমার ছেলে সন্তান, আমার যা আছে সব আমি কোরবান দেব, এটার জন্য যখন আপনি প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে বোঝা যাবে যে আপনার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা বেশি আছে। তাহলে আল্লাহ এবং রসুলের ভালোবাসার প্রমাণ হচ্ছে আন্দোলন সংগ্রামে সময় দেওয়া, আন্দোলন সংগ্রামকে জীবনের মিশন হিসাবে গ্রহণ করা, জীবনের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা, যে আল্লাহর কোরআনের বিজয় ছাড়া আমি ঘরে ফিরে যাব না, প্রয়োজনের জীবন সম্পদ সব ত্যাগ করব। এই ধরনের জেহাদের ভালোবাসার চেয়ে আপনার কাছে যদি 8টা জিনিসের ভালোবাসা বেশি হয়, আপনি চিন্তা করছেন কোরআনের পক্ষে গেলে আমার ব্যবসায় লস হবে, আমার চাকরিতে সমস্যা হবে, ঘরের সমস্যা হবে, আমার বাবা নাকুশ হয়ে যাবে, আমার বিবি তো একেবারে নাকুশ, আর ছেলে সন্তান বলছে যে বাবা কি পাগল হয়ে গেছে, এখন ছেলে সন্তান না হলে বুড়া বয়সে চলবো কি করে, যাক ছেলে সন্তানের একটু সন্তুষ্টির জন্য আমার কোরআনের আন্দোলনে যাওয়ার দরকার নাই, অন্তত কোরআনের আন্দোলনে যাওয়ার দরকার নাই। একটা মানুষ এই 8টা জিনিসের ভালোবাসায় যখন মগ্ন হয়ে যায়, তখন সে দ্বীনের আন্দোলন থেকে সে পিছনে সরে যায়, সে আল্লাহ এবং রসুলের ভালোবাসার প্রমাণ থেকে নিজেকে সে আপনার পিছনে রেখে দেয়। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর ফায়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ কঠিন হুঁশিয়ারি সংকেত দিলেন। আল্লাহর ফায়সালা কি? কি ফায়সালা এটা আল্লাহ বলে নাই, আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে হুঁশিয়ারি যখন দিচ্ছেন, তাহলে বোঝা যাবে যে কঠিন মুসিবতের হুঁশিয়ারি, সেটা দুনিয়াতেও হতে পারে, সেটা আখিরাতেও হতে পারে। আখিরাতে বিশাল আযাবের হুঁশিয়ারি দিচ্ছেন, মরণের পরে তুমি অপেক্ষা করো, একটু একটু ওয়েট করো, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মৃত্যুর সাথে সাথে তুমি আযাবে যাবে। অথবা দুনিয়ার এই জীবনের ভিতর আমি তোমার জন্য লাঞ্ছনা, অপমান, তোমার জন্য বেইজ্জতি, তোমার জন্য আমি কষ্টকর জীবন তোমার জন্য রেখে দিয়েছি। যে সন্তানের ভালোবাসায়, যেই বিবির ভালোবাসায়, যেই দুনিয়ার ভালোবাসায় তুমি আজকে আমার দ্বীনের ভালোবাসার চাইতে এটাকে প্রাধান্য দিচ্ছ, তাহলে মনে রাখো এই সন্তান সত্যি তোমার কাজে আসবে না। এই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, যেই সন্তানের জন্য তুমি আজকে দ্বীনের ভালোবাসা তোমাকে আজকে তোমার কাছে গৌণ হয়ে গেছে, তুমি মনে রাখো তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে তোমার এই সন্তান। তোমার এই বিবি তোমাকে বলবে যে আজরাইল যখন আসছে, আহারে একটা হুজুর বলছিল আর কি ঘটনা, আজরাইল আসছে, স্বামীর বেশি অসুখ হয়েছে, তো স্বামীর পাশে বসে বসে পাকা দিচ্ছে স্ত্রী, আর বলতেছে আজরাইল আমার স্বামীটা যে অসুস্থ, স্বামীর জন্য কত তার, যদি আমার জীবনটা দিয়েও যদি স্বামীকে বাঁচাইতে পারতাম তাহলে কত না ভালো হতো। তো আল্লাহ বলে যে দেখি তোমার কত ভালোবাসা। তো সে দেখলো যে তার বাড়িতে একটা গরু আছে, গাবি গরু, গাই গরু আর কি, শিং আছে খুব একটু বাঁকা ধরনের। তো সে এসে ওই কোড়া রাখছে যে, ভুসি রাখছে যে একটা মটকার ভিতরে, এসে মটকার ভিতরে কি ঢুকাই দিয়েছে মাথা, তো মাথা ঢুকাই দিয়েছে, ঘটনাচক্রে শিং সহ ঢুকে গেছে, কিন্তু এখন আর বের করতে পারছে না। তো এখন সে বিশাল সমস্যা বলছে, ভুসি তো খাইছে, কোড়া তো খাইছে, খাওয়ার পরে এখন সে যখন তুলছে আর মটকা সহ উঠে গেছে, এখন মটকা নিয়ে সে এখন কোন দিকে যাবে, ঘরের ভিতরে ঢুকছে, এখন এদিকে যায় ফত পায় না। তখন এই মটকাওয়ালা গরুকে দেখে বিবি মনে করছে আজরাইল তো একেবারে কাছে চলে আসছে। তো সে বলছে যে এ আজরাইল, আর আমি এখনো সুস্থ আছি, আর এই তো যাই অবস্থা, আর তাহলে আসলে আপনি যার জন্য আজকে দুনিয়াতে অপরাধে লিপ্ত হচ্ছেন, সেই বিবি কি আসলে আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে? সেই বিবি কি আপনার পাশে থাকবে? আল্লাহ বলছে না, একদিন হয়তো তোমার এই স্ত্রী তোমাকে ঘর থেকে তোমাকে বের করে দেবে, তোমার মৃত্যু সে কামনা করবে, আর কত জ্বালা সহ্য হয় না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে। আপনি যে ব্যবসা বাণিজ্যের জন্য আপনি খুব বেশি দিনকে বাদ দিচ্ছেন, এই ব্যবসা বাণিজ্য হয়তো এই দিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এই ব্যবসার টাকার জন্য আপনাকে খুন করা হবে,
এখন আল্লাহ তাআলা বলছে খবরদার, এই 3টা ভালোবাসার চেয়ে 8টা জিনিসের ভালোবাসা যদি বেশি হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো আমার ফায়সালা আসা পর্যন্ত। কি ফায়সালা? ফায়সালা হচ্ছে দুনিয়ার অপমানের ফায়সালা, আখিরাতের আযাবের ফায়সালা, অথবা দুনিয়াতে কঠিন এক জিল্লতি জীবন, একটা স্বৈর শাসক তোমাদের মাথার উপর আমি চাপাই দেব, একজন ডাকাতকে তোমাদের মাথার উপর চাপাই দেব, যেই স্বৈর শাসকের হাতে তুমি লাঞ্ছিত হবে, তোমার সামনে তোমার স্ত্রী লাঞ্ছিত হবে, তোমার সন্তান লাঞ্ছিত হবে, তোমার ব্যবসা বাণিজ্য নিগৃহীত হবে, সব কিছু লুটপাট হয়ে যাবে তোমার চোখের সামনে। এরকম বড় বড় স্বৈরাচার তোমার মাথার উপর আমি চাপাই দেব। আল্লাহ তাআলার কি হুঁশিয়ারি সংকেত! তাহলে ভালোবাসতে হবে কাকে? স্ত্রী পুত্রের ভালোবাসা থাকবে, আমার বউ বাচ্চার ভালোবাসা আমার ভিতর থাকবে, সম্পদের ভালোবাসা আমার ভিতর থাকবে, তবে আল্লাহর দ্বীনের চাইতে বেশি নয়, তবে আল্লাহর কোরআনের চাইতে বেশি নয়, আল্লাহ এবং রসুলের চাইতে বেশি নয়। সুতরাং আমার ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকতে হবে সবচাইতে বেশি। এই বেশি ভালোবাসা যতক্ষণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমার আমল দুরুস্ত হবে না, আমার আমল সুন্দর হবে না। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইহসানের স্তরটাকে আল্লাহ সর্বোচ্চ স্তর দিয়েছেন। এটা তাকওয়ারও বেশি উপরে, মুত্তাকিরও বেশি উপরে। মুহসিন যারা হতে পারবেন তারা কিন্তু অনেক উন্নত মানের মুসলমান, অনেক উন্নত মানের তারা মুমিন, অনেক উন্নত মানের তারা মানুষ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, পারি আর না পারি চেষ্টা অব্যাহত রাখতে হবে, আমরা যেন মুহসিন হতে পারি, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে যেন আমার নামটা যেন শামিল করতে পারি। এই জন্য কি আমরা চেষ্টা করতে পারবো না? কবি বলছে কি, ইয়াবা মোরা ইয়া নয়াবম জুস্তজু ইমি কোনম হাসালা ইয়া নয়ায়াত আরজু ইমি কোনম। আমাদের ফুটিয়ার এই যে জিরি মাদ্রাসা আছে, জিরি মাদ্রাসার যিনি বাণী ছিলেন, উনি প্রায় সময় এসে একটা পড়তেন আর চোখের পানি ফেলে কাঁদতেন। ইয়াবা মোরা ইয়া নয়াবম ইমি কোনম হাসালা ইয়া নয়ায়াত জুস্তজু ইমি কোনম। হ্যারি, আমি আমার জীবনের আসল উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। ইয়াবম ওরা ইয়া নয়াবম, আমি ফাই আর না ফাই আল্লাহকে কিন্তু খুঁজতে থাকবো। জুস্তজু ইমি কোনম, আমি তালাশ করতে থাকবো আল্লাহ কোথায় আছে, আল্লাহকে কেমনে পাবো, এটার জন্য আমি চেষ্টা অব্যাহত রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমার অর্জিত হোক আর না হোক, আমি কিন্তু আরজু বাসনা ত্যাগ করবো না, আমি আরজু করতেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। যদি আমি আল্লাহর প্রিয় হতে পারতাম কতই না ভালো হতো। এই আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে শেষ রাতে ওঠা কষ্টকর নয়, তার কাছে বেশি আরামদায়ক। সে শেষ রাতে উঠতে না পারলে মন খারাপ করে। আমরা তো ফজরের নামাজটাও আমরা অনেকেই পড়তে পারি না, কিন্তু আমরা কি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, হতে পারি, তাহলে আমার কাছে ফজরের নামাজ নয়, আমার কাছে তাহাজ্জুদের নামাজ কথা হলেও আমার কান্না আসবে, আমার খুব কষ্ট হবে। ফজরের নামাজ তো দূরের কথা, কিন্তু এখন কি আমরা সেই ফজরের নামাজটাও কি আমরা ঠিক মতো পড়তেছি? সেই জন্য আল্লামা ইকবাল বলছে যে, আহারে কিস কদর তুম পে গরা সুবহ কি বেদারি হে, हमसे कब प्यार है हाँ निंद তুমি প্যারি হে। আল্লামা ইকবাল বলছে, তুমি আমাকে ভালোবাসার দাবি করো, খুব বেশি মোহাব্বত করো আল্লাহকে, রসুলকে, কোরআনকে বেশি মোহাব্বত করো, ভালোবাসার দাবি করো, কিন্তু আসলে কি ভালোবাসা আছে এটা তো বোঝা যাবে সকালবেলায়। সকালবেলায় প্রচন্ড ঘুমের আকর্ষণ, তীব্র আকর্ষণ আপনাকে পেয়ে বসেছে, আরামের বিছানা, আরামের স্ত্রী, সুন্দরী বিবি আপনার পাশে আছে। এখন তার ভালোবাসার চাইতে আপনার কাছে আল্লাহর ভালোবাসা কতটুকু সেটি প্রমাণ হয়ে যাবে সকালবেলায়। কিস কদর তুম পে গরা, কত কষ্টকর তোমার জন্য সুবহ কি বেদারি হে, সকালবেলায় নামাজের জন্য উঠা, কম্বল ফেলে দিয়ে স্ত্রীর ভালোবাসাকে দূরে নিক্ষেপ করে আপনি ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে যাওয়া, এটি আপনার জন্য কত কষ্টকর। হামসে কব প্যার হে হা নিন্দ তুমি প্যারি হে। আল্লাহ বলে, বান্দা তুমি তো আমাকে ভালোবাসার দাবি করো, কিন্তু দেখছি তো তুমি তো আমার চাইতে তোমার বিবিকে বেশি ভালোবাসো, তুমি তো আমার চাইতে তোমার কম্বলের ভালোবাসা তোমার কাছে বেশি, আরামের বিছানের ভালোবাসা বেশি। তাহলে সকালবেলায় বোঝা যাবে আসলে কি আপনি আল্লাহর প্রিয় নাকি প্রিয় নয়। প্রিয় উপস্থিতি, এই জন্য সকালবেলার ভালোবাসা, সকালবেলার জাগরণ, এটা হচ্ছে আল্লাহর মুমিন বান্দাদের জাগরণ। সকালবেলায় মুনাফেকরা উঠতে পারে না। সকালবেলার বাতাসের ভিতরে আল্লাহ তাআলা বিরাট শেফা দিয়েছেন। এই বাতাস যেখানে লাগবে সেখানে আপনার রূপ ভালো হয়ে যাবে। এই বাতাসের মধ্যে সবার নিঃশ্বাস আছে, কিন্তু মুনাফেকের নিঃশ্বাস নেই। মুনাফেকদের জন্য সবচেয়ে কষ্টকর হইল সকালবেলায় উঠা। এই জন্য এক হাকিম বলতেছে, সকালবেলার বাতাস এত পিওর কেন? বলে এই বাতাসের মধ্যে মুনাফিকের নিঃশ্বাস মিশে নাই।
ইমানদারের নিঃশ্বাস মিশেছে, আল্লাহর প্রিয় বান্দাদের নিঃশ্বাস পড়েছে। এই কারণে সকালবেলার বাতাসটা বেশি স্বাস্থ্যকর, এটি বেশি আরামদায়ক। এই বাতাস লাগলেই আপনার শরীরের রূপ ভালো হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আসুন, আমি তো অনেক দূরে চলে গেছি। বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, এটা যদি আমরা হতে চাই তাহলে আমাকে প্রকৃত মুমিনের, প্রকৃত মানুষের 4টি স্তরের সর্বোচ্চ স্তরে যেটা ইহসান, আপনি মনে করছেন এইরকম কেমনে হবে, পারবো নাকি? পারার জন্য চেষ্টা অব্যাহত থাকতে হবে, আপনার পেরেশানি থাকতে হবে। আমি মুহসিন বান্দা হবই হব, সুবহানাল্লাহ। আমি মুহসিন, আমি ইহসানের স্তরে আমি উন্নীত হবই হব, এরকম একটা টার্গেট আমাদের জীবনে রাখতে হবে। পারি আর না পারি, হতে পারি আর না পারি, আমি পৌঁছতে পারি আর না পারি, কিন্তু আমার কামনা থাকবে যে আমি আল্লাহর ঘরে পৌঁছবো। আমার তো সামর্থ্য নাই, আল্লাহ চাইলে কি পৌঁছাইতে পারে না? অনেক গরিব মানুষ তো হজ করে আসছে, কিন্তু অনেক ধনী মানুষও কি করতে পারে নাই, হজে তার হজ তার নসিব হয় নাই, উমরা তার নসিব হয় নাই। কিন্তু অনেক গরিব মানুষও কিন্তু টাকা ছাড়া হজ করে আসছে। কেন? তার মনের ভিতরে পেরেশানি ছিল, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের কালো গিলাপটা না দেখাইয়া, তুমি তোয়াফ না করাইয়া তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। প্রতিদিন কাঁদে, চোখের পানি ফেলে, তার ভিতরে পেরেশানি আছে। এই জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করি যে আমরা হওয়ার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি, যে আমি পারি আর না পারি, হতে পারি আর না পারি, আমি মুহসিন বান্দা হব, আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে আমার নামটা তালিকাভুক্ত করবো। এটাকে আমরা পারবো না ইনশাআল্লাহ? আপনারা তো আওয়াজেই বাইর হচ্ছে না, আমরা কি পারবো ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ তাআলা, আল্লাহ তোমাদেরকে কবুল করুন। এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে শামিল হতে পারি, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আমার জন্য আল্লাহ হারাম করে দেবেন। আল্লাহ আমার প্রিয় বান্দাদের ভিতরে যদি নামটা লিখে দিতে পারি, তাহলে আমার সব মাফ, প্রিয়জনদের জন্য সব মাফ। কিন্তু দুশ্মন হলে তাহলে একটা একটা খুঁত ধরবে তাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যদি খুঁত ধরে আপনাকে শাস্তি দিতে চাই, আমরা কি বাঁচতে পারবো? এই জন্য আমাকে যেভাবেই হোক আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির ভিতরে আমার নামটা আমাকে তুলতে হবে। এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে তোলা হলো, অনেক আসছে কেনার জন্য। একটা বুড়ি আসছে যে সুতার, তার লড়া নিয়ে, একটা সুতার ব্যবসা করে সামান্য সুতার একটা লড়া নিয়ে এসে ইউসুফকে কিনতে আসছে। সবাই তাকে বলল, তুমি কত পাগলি যে ইউসুফকে কেনার জন্য কোটি কোটি টাকার মালিকেরা বাজারে আসছে, আর তুমি আজকে ছোট্ট একটা আপনার সুতার লড়া নিয়ে তুমি কিনতে চাও, তুমি কি আসলে পাগল? বলে যে না না, হামিনম বাস কে মানদামা, হামিনম বাস কে মানদা মাহেরুয়ম কেমন নিজাজ খরিদারানে উয়ম। আসলে হামিনম বাস, আমি হতে চাই ওই যে চাঁদ, আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। এই যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওনাকে যে বাজারে তোলা হয়েছে, ক্রেতাদের লিস্টের ভিতরে আমি একটা নামটা তোলার জন্য আসছে। আসলে আমি কেনার জন্য আসিনি। আমার সাহস নাই যে আমার এই সুতার লড়া দিয়ে আমি ইউসুফকে কিনতে পারবো। অনেক বড় বড় কোটিপতি আসছে কেনার জন্য, ওরা কিনে ফেলবে, ঠিক আছে, কিন্তু ক্রেতা কারা কারা? আল্লাহ তো কিয়ামতের দিন দেখবেন যে কে কে আমার ইউসুফকে কেনার জন্য বাজারে আসছিলা। আমি শুধু ইউসুফের ক্রেতাদের তালিকায় নাম তোলার জন্য আসছি, যে আসলে আমি কেনার সামর্থ্য আমার নাই, আমরা মুহসিন হওয়ার যোগ্যতা আমার ভিতর নাই, কিন্তু আমরা কি চেষ্টা করতে পারবো? আল্লাহ তো দেখবেন যে আমার বান্দা তো চেষ্টা করছে, আমার বান্দাকে তালিকার ভিতরে শামিল করে নি। আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে শামিল হওয়ার জন্য নিজেকে আমরা প্রস্তুত হই, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।